সাহাবীদেরকে বলল, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা যদি কেউ আমার কাছে কোনো পাওনাদার হয়ে থাকো আমার সঙ্গে বলতে পারো, আমি রাসূলুল্লাহ আমি জীবিত থাকা অবস্থায় আমি তার ঋণ পরিশোধ করতে চাই। আল্লাহ নবী যখন এই কথা বলল, আল্লাহ নবীর কথা শুনে একজন সাহাবী উঠে দাঁড়িয়ে গেল। আল্লাহ নবীকে বলছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার কাছে পাওনাদার, আপনি আমার আজ বুঝে দিলেন না। আল্লাহ নবী অবাক হয়ে গেল, এমন ঋণ তো আমি কারোর কাছে করি না। আমার সাহাবী কি বলছে? আল্লাহ নবী বলল, বাবা তুমি বলো, তুমি আমার কাছে কি পাওনাদার, তুমি আমার কাছে কি পাও? তুমি আমার সঙ্গে বললে আমি রাসূলুল্লাহ আমি তোমার সেই ঋণ পরিশোধ করে দিতে চাই। আল্লাহ নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আজ থেকে বিগত কয়েকদিন আগে আপনি আমাকে একটা যুদ্ধের ময়দানে পাঠিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে যুদ্ধের ময়দানে আমাকে পাঠিয়েছিলেন সেই যুদ্ধের ময়দানে আমি যুদ্ধ করছিলাম, ইসলামের পক্ষে যুদ্ধ করছিলাম। যুদ্ধ করতে করতে আপনিও যুদ্ধ করছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যুদ্ধ করতে করতে আপনি আমার পিঠের মধ্যে একটা যুদ্ধের ময়দানে একটা বাড়ি মেরেছিলেন, আপনি আমার পিঠের মধ্যে আঘাত করেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমার ওই মারটা আপনাকে না মারতে দেন, আমি আপনার সাহাবী আপনাকে মাফ করব না। আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে না মানতে দেন তাহলে কিন্তু আমি আপনাকে ক্ষমা করব না। হযরতে উমর কিন্তু সেই মজলিসে ছিল। কে ছিল? এই হযরতে উমর নরম না গরম? গরম না? হযরতে উমর যে রাস্তা দিয়ে একদিন যেত 41 দিন শয়তান সে রাস্তা দিয়ে যেতে সাহস করত না, ভয় করত যে হযরতে উমর গিয়েছে রাস্তা দিয়ে। তো সেই উমর সেখানে উপস্থিত, কিন্তু সেই ব্যক্তি কি বলছে, আপনি আমাকে মেরেছিলেন, যদি আমাকে আপনার পিঠে ওই মারটা না মারতে দেন তাহলে আমি আপনার ক্ষমা করব না। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীকে যখন এই কথা বলল, আল্লাহ নবী বলল, ও বাবা সাহাবী, আমি রাসূলুল্লাহ আমি তোমাকে বললাম, তুমি আসো, তুমি আমাকে মেরে তুমি তোমার হক বুঝে না। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী যখন এই কথা বলল, আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর রেগে গেল। হযরতে ওমর এতটা রাগান্বিত হয়ে গেল, হযরতে ওমর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি বলছেন? আমি ওমর এখনো জীবিত আছি, আমি ওমর জীবিত থাকা অবস্থায় আপনার গায়ে কারোর ক্ষমতা নাই টাচ করবে, বলুন সুবহানাল্লাহ। বলছে আমি ওমর কিন্তু এখনো জীবিত আছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোনো টেনশন করেন না, আপনার গায়ে টাচ করবে এমন মায়ের লাল দুনিয়ার জমিনে এখনো পয়দা হয়নি, আমি ওমর জীবিত আছি। যখন আল্লাহর নবীকে এই কথা বলল, আল্লাহর নবী হযরতে ওমরকে বলছে, বাবা ওমর, ও তো পাওনাদার, ও তো আমাকে না মারলে আমাকে ক্ষমা করবে না, তাহলে যদি ক্ষমা না করে আমি রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর সম্মুখে কি বলবো? ও আমার ভাইজানেরা, হযরতে উমর ফারুক এই কথাটা শুনে আরো রাগান্বিত হয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর আল্লাহ নবীর এই কথা শুনে আরো রাগান্বিত হয়ে গেল। আল্লাহ নবী ওই সাহাবীকে বলল, বাবা সাহাবী, তুমি আসো, তুমি আমার মেরে তোমার হক
তুমি বুঝে না। বলছে তুমি আমাকে মেরে তোমার হকটা তুমি বুঝে নাও। যখন এই কথা বললো হযরতে ওমর এত রাগা রেগে গেল। হযরতে ওমর বলছে তুই এক পা আগাবি না, যদি এক পা আগাস আমি উমর আমার হাতে যে নেঙ্গা তরবার আছে ওই তরবারি দিয়ে তোর আমি গর্দানটা কেটে দেব, দুনিয়ার জমিন থেকে চিরজীবনের মতো তোকে আমি মেরে দেব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে বলল বাবা ওমর, ও বাবা ওমর তুমি মাথা গরম করো না, আমি রাসূলুল্লাহ তোমাকে বলছি তার হকটা তাকে বুঝে নিতে দাও। আল্লাহ নবী বলল বাবা সাহাবী আসো তুমি এবার তোমার হকটা বুঝে নাও। আল্লাহ নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি হকটা বুঝে নেব, কিন্তু আপনি আমাকে যে যুদ্ধের ময়দানে মেরেছিলেন আমি খালি পিঠে যুদ্ধ করছিলাম, আমার শরীরে কোনো পিরাহান ছিল না, আমার শরীরে কোনো পোশাক ছিল না, আমি খালি গায়ে যুদ্ধ করছিলাম। আপনি যখন আমার পিঠের মধ্যে আঘাত করেছিলেন আমি খালি গায়ে ছিলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি যদি আমাকে আঘাত করতে দেন আপনার গায়ে যে পিরহান আছে, আপনার গায়ে যে পাঞ্জাবি আছে, ওই পাঞ্জাবিটা যতক্ষণ না খুলবেন আপনার খালি পিঠে আমি যতক্ষণ আপনাকে আঘাত না করতে পারবো আমি ততক্ষণ পর্যন্ত আপনাকে মাফ করব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা আল্লাহর নবীকে বলল, আল্লাহর নবীর এই কথা শুনে আল্লাহর নবীকে যখন এই কথা বলল যে আপনি যদি পিঠ না আলগা করেন, আপনার পিঠটা যদি না খুলে দেন আমি খালি পিঠে যতক্ষণ না মারবো ততক্ষণ পর্যন্ত আমি আপনার ক্ষমা করব না। এই কথা যখন বলেছে হযরতে ওমর বলছে তোর এবার আমি মেরেই ফেলবো, তোর কি করব এবারে তোকে আমি শেষ করে দেব। তুই রাসূলকে মারবি বলছিস আবার ফের বলছিস পিঠটা খুলতে, তোর এত বড় ক্ষমতা। আমি ওমর এখনো জীবিত আছি, কারোর ক্ষমতা নাই আমার রাসূলের একটা পশম হেলাবে। আল্লাহর নবী বলছে বাবা ওমর ঠান্ডা হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও, তার হকটা তাকে বুঝে নিতে দাও। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, আল্লাহ নবী ওই সময় নিজের পিরহানটা খুলে দিল, গায়ে যে বস্ত্রটা ছিল জামা কাপড়গুলো খুলে দিল। আল্লাহ নবী বলল বাবা সাহাবী আসো তুমি এবারে আমাকে মেরে তোমার হকটা তুমি বুঝে নাও। আল্লাহ নবীর ওই সাহাবী গুটি 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 পায় আল্লাহ নবীর দিকে আগিয়ে আসলো। ও ভাইজানেরা, আল্লাহ নবীর সাহাবী আল্লাহ নবীর দিকে আগিয়ে এসে আল্লাহ নবীর পিছন দিক দিয়ে আল্লাহ নবীর পিঠের দিক দিয়ে এসে ওই সাহাবী আল্লাহ নবীকে জড়িয়ে ধরে মোহরে নবুয়াতে আল্লাহ নবীর পিঠের মধ্যে চুমা দিয়েছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর নবী মোহরে নবুয়াতে চুমা দিয়ে দিল, আল্লাহর নবীকে মারল না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে মানুষের কাছে এতটাই রহমত স্বরূপ পাঠিয়েছেন যে কোন মানুষ আমার রাসূলের উপরে রাগান্বিত হবে বা রাসূলের ব্যবহারে কষ্ট পাবে এমন আচার আচরণ মানুষের সম্মুখে আমার আপনার নবী করেন। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবীকে জড়িয়ে ধরে আল্লাহ নবীর পিঠে চুমা দিয়ে দিল। আল্লাহ নবীর পিঠে চুমা দিয়ে আল্লাহ নবীকে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উপরে আমার কোনো রাগ নাই, আপনার উপরে আমার কোনো ক্ষোভ নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি শুনেছি আল্লাহ পাক আপনাকে নাকি শেষ নবী করেছে, আল্লাহ পাক আপনাকে আখিরি জামানা নবী করেছে, আপনার পরে আর কোন নবী হবে না, আপনার পরে আর কোন নবী আসবে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জানতে চাই আপনার পিঠের মধ্যে আল্লাহ পাক যে সিল মেরে দিয়েছে, আল্লাহ পাক যে স্টাম্প মেরেছে যার নাম হলো মোহরে নবুয়াত,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সারা জীবনের তামান্না আমার সারা জীবনের আশা আমি আপনার ওই পিঠের মধ্যে মোহরে নবুয়াতে চুমা দেব কিন্তু কোনোদিন আপনার খালি গায়ে আমি দেখতে পাই না আপনার খালি পিঠে দেখতে পাই না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার এই নাটকটা করার জন্য আপনি আমার বিয়াদবি maaf করে দিন আপনি আমার বিয়াদবি ক্ষমা করে দিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কদমে আমার আব্বা কুরবানি হয়ে যাক আপনার কদমে আমার আম্মা কুরবানি হয়ে যাক আপনার কদমে আমি কুরবানি হয়ে যাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আপনার মাঝে আসি না আমি আপনার মোহরে নবুয়াতে চুমা দেওয়ার জন্য এই নাটকটা করেছিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার বিয়াদবি maaf করে দিন আপনি আমার বিয়াদবি ক্ষমা করে দিন আপনার মোহরে নবুয়াতে চুমা খাওয়ার জন্য আমার অন্তরের মধ্যে যেন কেমন একটা জ্বালা যন্ত্রণা হচ্ছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মোহরে নবুয়াতে চুমা দেওয়ার কারণে আমার আল্লাহ পাক আমার কলিজার জ্বালা যন্ত্রণা আমার আল্লাহ ঠান্ডা করে দিয়েছে জোরে বলে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার খালি পিঠে দেখব অনেক দিন ধরে চেষ্টা করি কিন্তু কোনোদিন আমি আপনার খালি পিঠে দেখতে পাই না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু মানুষের সম্মুখে খালি গায়ে ঘুরতেন না আমরা যেমন খালি গায়ে ঘুরি আমরা ভাবি যে মনে হয় ছেলেদের খালি গায়ে ঘোরা জায়েজ আছে ভাবি না কিন্তু মেয়েদেরও যেমন পর্দা করা ফরজ ছেলেদের জন্য পর্দা করার কথা বলা হয়েছে আপনি খালি গায়ে ঘুরতে পারেন না খালি গায়ে ঘুরতে পারেন না চরম গোনা শুধু গোনা নয় চরম গোনা অনেক বেটা ছেলে আছে নাভির নিচেই কাপড় পরে না পরে একেবারে গরুর মতো ভুঁড়ি বার করে গ্রামের মধ্যে বড় লাট সাহেব সেজে ঘোরে অনেকে আছে সুদ খেয়ে ভুঁড়ি একেবারে দেওয়ানবাগির মতো হয়ে গেছে সেই ভুঁড়ি নিয়ে গ্রামের মধ্যে ঘুরে মনে হবে যে যেন আস্ত একটা গরু ঘুরছে ভুঁড়ি যা এত মোটা এত বড় ভুঁড়ি ওই ভুঁড়ি নিয়ে গ্রামে ঘুরঘুর করে কিন্তু ওই ভুঁড়িটা বার করা যে কত গোনা সে জানে না ও আমার ভাইজানেরা ও সোনার মানিকেরা একটু ওয়াজটা বোঝার চেষ্টা করুন আল্লাহ নবী যে মোহরে নবুয়াত আল্লাহ নবী আল্লাহ পাক যে আখিরি জামানা নবী করে পাঠিয়েছে আল্লাহ নবীর পিঠের মধ্যে আল্লাহ পাক যে সিল মেরে দিয়েছে ওটার নাম হলো মোহরে নবুয়াত আমরা যেমন ক্যামেরার মধ্যে কোনো কিছু দেখতে পাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মোহরে নবুয়াত দিয়ে পিছনের জিনিস দেখতে পেতেন বলুন সুবহানাল্লাহ আমরা যেমন সামনের জিনিস দেখতে পেতাম আল্লাহর রাসূল ওই মোহরে নবুয়াত দিয়ে পিছনের জিনিস দেখতে পেতেন জোরে বলবেন না সুবহানাল্লাহ তাহলে আল্লাহ পাক আমার আপনার নবীকে স্পেশাল ফ্যাসিলিটি দিয়েছে না দেয়নি দিয়েছে তো এই হক সম্পর্কে বলতে গিয়ে আরো একটা কথা চলে আসে যেমন আবু লুবাবা বলে একজন ব্যক্তি ছিল আল্লাহ রাসূলের জামানায় কি নাম বলেছে আবু লুবাবা তো একটা এতিম এদিকে খেয়াল করেন আমার দিকে খেয়াল করেন মাশাআল্লাহ পুরো প্যান্ডেল ভরে গেছে একটা এতিম তার জায়গাতে ওই যে আবু লুবাবা তার খাজুর গাছটা পড়ে গিয়েছিল এই কি পড়ে গিয়েছিল খাজুর গাছ পড়ে গিয়েছিল এই দেখেন হক সম্পর্কে বলতে গিয়ে এই পর্যন্ত আসা তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামানায় আবু লুবাবা বলে একজন ব্যক্তি ছিল তার খাজুর গাছটা একজন এতিমের জায়গায় পড়ে গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামানায় কিন্তু যে মানুষ কারোর হক মেরে খাবে এটা আল্লাহর রাসূল অ্যাকসেপ্ট করত না তো সেই এতিম আবু লুবাবাকে বলছে যে ভাই আবু লুবাবা আমি তো জায়গাটা মাপলাম আপনার খাজুর গাছটা আমার জায়গার মধ্যে পড়ে গেছে আপনি এক কাজ করুন এই খাজুর গাছটা আমার কাছে বিক্রি করে দিন সে কি খারাপ কথা বলেছে ভালো কথা বলেছে
তারপরে বলছে না আমি খাজুর গাছ বিক্রি করব না। আল্লাহ তারপরে বলছে ভাই আবু লুবাবা যদি বিক্রি না করো তাহলে তুমি আমাকে খাজুর গাছটা দান করে দাও। খারাপ কথা বলেছে না, বলছে না আমি দান করব না। যদি দান নাই করো তাহলে এক কাজ করো, তোমার গাছটা নাই তুমি কেটে নাও। যে তিনটে পয়েন্ট বলেছে কি কোনোটা কি খারাপ? আমার কাছে বিক্রি করো, না হয় আমাকে দান করো, আর যদি সেটাও না হয় তাহলে তুমি গাছটা কেটে নাও। সঠিক কথা বলেছে। কিন্তু সেই ব্যক্তিটা আবু লুবাবা বলল না আমি কাটবো না, বিক্রি করব না, দানও করব না। কি মুসিবত বলেন তো। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, এই ব্যাপারটা আল্লাহ নবীর কাছে চলে গেল। ওই এতিমটা আল্লাহ নবীর কাছে চলে গেল। আল্লাহ নবীকে গিয়ে সালাম দিচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আল্লাহ হুজুর এই যে আপনার একজন সাহাবী, হুজুর আপনার একজন সাহাবী যার নাম হলো আবু লুবাবা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জায়গা পেয়েছি, আমার জায়গার মধ্যে আল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাহাবীর খাজুর গাছটা আমার জায়গার মধ্যে পড়ে গিয়েছে। আমি তাকে বললাম ভাই আবু লুবাবা তুমি ওই গাছটা আমার কাছে বিক্রি করে দাও। সে বলল না আমি গাছ বিক্রি করতে পারবো না। আমি আবার তাকে বললাম ওই গাছটা আমাকে দান করে দাও। সে বলল না আমি দান করতে পারবো না। আমি বললাম গাছটা নাই তুমি কেটে নাও। সে বলল না আমি গাছটা কাটতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যে কথাগুলো বলেছি অন্যায় বলেছি। আল্লাহর নবী বলল না তোমার কথার মধ্যে কোনো অন্যায় নাই। আল্লাহ নবী বলল ও আমার সাহাবীরা যাও চলে যাও, আবু লুবাবাকে ডেকে নিয়ে আসো। আবু লুবাবাকে ডাকা হলো। আবু লুবাবা আল্লাহ নবীকে এসে সালাম দিচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি আমাকে ডেকেছেন? আল্লাহ নবী বলল হ্যাঁ আমি তোমাকে ডেকেছি। আল্লাহ নবীকে বলল কিসের জন্য ডেকেছেন? আল্লাহ নবী ওই সময় বলল ও বাবা আবু লুবাবা আমি তোমাকে ডেকেছি, তোমার কি একটা খাজুর গাছ এই এতিমের জায়গাতে পড়ে গেছে। আল্লাহ নবীকে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার একটা খাজুর গাছ এতিমের জায়গাতে পড়ে গেছে। আল্লাহ নবী বলছে ওই এতিমটি তোমাকে বলেছে খাজুর গাছটা তার কাছে বিক্রি করতে। আল্লাহ নবীকে বলল হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সে বিক্রির কথা বলেছে। আল্লাহ নবী বলল তুমি কি বলেছো? আল্লাহ নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বলেছি আমি বিক্রি করব না। আল্লাহ নবী বলল বাবা আবু লুবাবা সে কি দান করতে বলেছে? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ দান করতে বলেছে। আল্লাহ নবীকে বলল আমি দান করব না। আল্লাহ নবী বলছে সে কি তোমার গাছটা কেটে নিতে বলেছে? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ কেটে নিতে বলেছে। আল্লাহ নবী বলছে কাটলে না কেন? ও আমার ভাইজানেরা আল্লাহ নবী সাহাবী আবু লুবাবা কোনো কথা জবাব দেয় না। আল্লাহর নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লুবাবাকে বলছে তুমি যদি এই গাছটা কেটে না নাও, তুমি যদি গাছটা দান না করো, তুমি যদি এই গাছটা বিক্রি না করো তুমি কি করবে বলো? আল্লাহ নবীর কোনো কথা জবাব দেয় না। ও আমার ভাইজানেরা আল্লাহ নবীর কোন কথা যখন জবাব দিল না, আল্লাহ নবী সাহাবীদেরকে বলতে লাগে ও আমার সাহাবীরা তোমাদের মধ্যে কে এমন আছো আমার সাহাবী আবু লুবাবার ওই গাছটা কিনে ওই এতিমকে দান করে দেবে। ও আমার ভাইজানেরা আল্লাহ নবীর কথা শুনে একজন সাহাবী দাঁড়িয়ে
দাঁড়িয়ে গেল, যার নাম হলো আবু তাহাদা। আল্লাহ নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কথায় আমি দাঁড়িয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি ওই গাছটা কিনে আপনার সাহাবী আবু লুবাবার গাছটা কিনে আমি আপনার ওই এতিমকে দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। বলছে আমি গাছটা কিনে ওই এতিমকে দেব। কে বলছে? আবু দাহাদা। বাগানটা কার? আবু লুবাবা। আর কিনছে কে? আবু দাহাদা। এখন ওই গাছটা এখন কিনবে, কিন্তু আবু লুবাবাকে বলছে, সরি আল্লাহর নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে এই গাছটা কিনে দেব, আমি গাছটা কিনে দেব, কিন্তু আমার ফ্যাসিলিটি কি থাকবে? কথাগুলো ভালো করে শুনবেন, আমি কিন্তু গল্প করছি না, এগুলো পুরো হাদিসের কথা বলছি। বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ফ্যাসিলিটি কি থাকবে? আল্লাহর নবী বলছে, যদি তুমি এতিমকে ওই খাজুর গাছটা কিনে দাও, তার বিনিময়ে আমি আল্লাহর কাছে বলবো, এবং আল্লাহ পাক ওই একটা খাজুর গাছের বিনিময়ে তার জন্য, যে কিনে দেবে তার জন্য আমার আল্লাহ পাক জান্নাতের মধ্যে খাজুর বাগান বানিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। একটা খাজুর গাছের বিনিময়ে আল্লাহ খাজুরের বাগান করে দেবে সেই ব্যক্তির নামে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তারপরে ফ্যাসিলিটি কি থাকবে? আল্লাহর নবী বলল, তুমি আগে দাও, তারপরে ফ্যাসিলিটি কি থাকবে আমি জানিয়ে দেব। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার ভাইজানেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আবু লুবাবা ওই সময় ওই কথাই রাজি হলো না। আবু তাহাদা বলছে, ভাই আবু লুবাবা, তুমি একটা খাজুর গাছের বিনিময়ে তুমি কি চাও বলো? আবু লুবাবা কোনো কথা বলে না। আবু লুবাবাকে আবু তাহাদা বলে, ও ভাই আবু লুবাবা, তুমি যদি আমাকে একটা খাজুর গাছ দাও, তার বিনিময়ে আমি তোমার 100 খাজুর গাছ দেব। আবু লুবাবা কোনো কথা বলে না। আল্লাহ নবী সাহাবী আবার বলছে, ও ভাই আবু লুবাবা, তুমি কেন কথা বলো না? ওই সময় বলছে, ভাই আবু লুবাবা, তুমি যদি একটা খাজুর গাছ দাও, তার বিনিময়ে 200 খাজুর গাছ দেব। আবু লুবাবা কোনো কথা বলে না। ওই সময় বলছে, ভাই আবু লুবাবা, তুমি জানো আমার ওই খাজুর বাগানের খাজুর এই মক্কা মদিনার সব থেকে টেস্ট। আমার খাজুর বাগানের খাজুর 12 মাস আমার গাছে খাজুর হয়। তুমি যদি আমার ওই একটা খাজুর গাছ দাও, আমার এই বাগান আছে 600 খাজুর গাছ, একটা খাজুর গাছের বিনিময়ে আমি আবু তাহাদা তোমায় দেব। ও আমার ভাইজানেরা, আবু লুবাবা তথাপিও রাজি হয় না। আবু তাহাদা বলে, ভাই তুমি কেন কোনো কথা বলো না? দেখতে পাওয়া গেল বাবা, আবু তাহাদা বলে, ভাই তুমি যদি ওই একটা খাজুর গাছ দাও, আমি গোটা খাজুর বাগান দিয়ে দেব। খাজুর বাগানে আমার স্পেশাল বাড়ি আছে, ওই বাড়িটা তোমাকে দিয়ে দেব। শুধু তাই নয়, আমার ওই বাগানের মধ্যে একটা মিষ্টি কূপ আছে, মিষ্টি ঝর্ণা আছে, যে কূপের পানি সারা এলাকার মানুষ পান করে, ওই কূপটাও তোমার নামে লিখে দেব। যখন এই কথা বলল আবু লুবাবা, আবু তাহাদার কথায় রাজি হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আবু লুবাবা বলে, ভাই আবু তাহাদা
মুখের কথায় কোনো কাজ হবে না, আমাকে কিছুতে তুমি লিখে দাও। আবু দাহাদা খাতা কলমে লিখে দিল আর আল্লাহ নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে ভালোবেসে আমার বিষয় সম্পত্তি সব দিয়ে দিলাম, আমার কূপের ঝর্ণা দিয়ে দিলাম, 600 খাজুর গাছ দিয়ে দিলাম, আমি আমার বাগানের জায়গাটা দিয়ে দিলাম, দুতলা বাড়ি আমি দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার বিনিময়ে আমি কি পাবো? আল্লাহ নবী বলছে, ও বাবা আবু দাহাদা, আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি আমার আল্লাহ পাক জান্নাতি ফারিস্তা নিয়ে, আমার আল্লাহ পাক রহমতের ফারিস্তা নিয়ে তোমার জন্য জান্নাতের মধ্যে খাজুর বাগান বানিয়ে দিচ্ছে। জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ রসুল বলছে, বাবা আবু দাহাদা, চিন্তা করো না, তুমি বিজনেস শুধু আমার সঙ্গে করনি, এই তামাম পৃথিবীর সৃষ্টিকর্তা, আসমান জমিনের সৃষ্টিকর্তা মহান আল্লাহ, আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে এবং আমার আল্লাহর সঙ্গে বিজনেস করেছো। তোমার এই বিজনেসের মধ্যে কোনো রকম লস বলে কিছু দেখা যাবে না। বলুন সুবহানাল্লাহ। বিজনেস কার সাথে করছে? স্বয়ং আল্লাহর সাথে। আবু দাহদা বলছে, রাসূলুল্লাহ, আমি যে ঘর দিলাম তার বিনিময়ে, ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী ওই সময় আবু দাহদাকে বলে, ও বাবা আবু দাহদা, আমি রাসূলুল্লাহ, আমি দেখতে পাচ্ছি তোমার জন্য আমার আল্লাহ পাক জান্নাতের মধ্যে রহমতের ফারিস্তা নিয়ে তোমার জন্য স্পেশাল ঘর আমার আল্লাহ তোমার নামে বানিয়ে দিচ্ছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর এই কথা শুনে আবু দাহদা দৌড়ে 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 বাড়ির দিকে চলে গেল। বাড়ির দিকে চলে গিয়ে বাগানের মধ্যে আর ঢোকে না, বাগানের গেট থেকে ডাক দেয়, ও আমার প্রাণ প্রিয় স্ত্রী, বেরিয়ে আসো, তুমি বাগানের মধ্য থেকে বেরিয়ে আসো, ঘর ছেড়ে দিয়ে তুমি বেরিয়ে আসো। স্ত্রী অবাক হয়ে গেল, তুমি কেন বাগানের মধ্যে ঢোকো না, তুমি ভিতরে আসো, ভিতরে কেন আসছো না? আবু দাহদা বলে, ও আমার প্রাণ প্রিয় স্ত্রী, এই বাগানটা আর আমাদের নয়, এই জায়গাটা আমাদের নয়, ওই ঘরটাও আমাদের নয়, এই মিষ্টি কূপটাও আমাদের নয়। স্ত্রী বলে, তাহলে কাদের? আল্লাহ নবী সাহাবী বলল, ও আমার প্রাণ প্রিয় স্ত্রী, এগুলো সব বিক্রি করে দিয়েছি। কোথায় বিক্রি করেছো? বলছে, আমি বিজনেস করেছি দুনিয়ার কোন মানুষের সঙ্গে নয়, স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ তার সঙ্গে বিজনেস করেছি। আর এই পৃথিবীর সৃষ্টিকর্তা স্বয়ং আল্লাহর সঙ্গে বিজনেস করেছি। তার স্ত্রীকে বলল, তুমি ঘর থেকে বেরিয়ে আসো। তার স্ত্রী ঘর থেকে বেরিয়ে আসলো। আল্লাহ নবী সাহাবী ওই জায়গা জমি, ওই খাজুর গাছ ওই আবু লুবাবার নামে দান করে দিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আবু দাহদা ওই একটা খাজুর গাছ কিনে আল্লাহ নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবারে আমি খাজুর গাছটা কি করব? আল্লাহ নবী সাহাবী, আল্লাহ নবী ওই সময় বলে, ও বাবা আবু দাহদা, তুমি যে গাছটা কিনেছো, একটা খাজুর গাছের বিনিময়ে 600 খাজুর গাছ দিয়েছো, খাজুর বাগানের জায়গাটা পর্যন্ত দিয়ে দিলে, তোমার দুতলা বাড়িটা দিয়ে দিলে, তুমি মিষ্টি কূপ পর্যন্ত দিয়ে দিলে। ও বাবা আবু দাহদা, আমি রাসূলুল্লাহ আমার মহব্বতে তোমার ধনসম্পদ সব কিছু আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছো, যাও চলে যাও। এবার ওই খাজুর গাছটা, ওই একটা খাজুর গাছ ওই এতিম, তার তুমি দান করে দাও। আল্লাহ নবীর কথা শুনে আবু দাহদা ওই একটা খাজুর গাছ ওই এতিমকে দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ।
আশ্চর্য ব্যাপার, একটা খাজুর গাছের জন্য 600 খাজুর গাছ দিয়েছে, কিন্তু একটা খাজুর গাছ এখনকার জামানায় একটা যে 4 চাকা গাড়ি, ভিআইপি গাড়ি, সেই গাড়ির থেকেও দাম বেশি হিসাবে। কারণ 12 মাস খাজুর হয়। কত মাস? 12 মাস। এবং যত খাজুর বাগান আছে সকলের চাইতে আবু দাহদার গাছের খাজুরটা টেস্টি ছিল। আশ্চর্য ব্যাপার, আল্লাহর রাসূলের মহব্বতে সাহাবীরা পুরো দুনিয়া আখিরাত সবকিছু আল্লাহর রাসূলের প্রেমে ত্যাগ করতে পারে, রাসূলের মহব্বতে নিজের জীবনকে বিলিয়ে দিতে পারে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে কতটা ভালোবেসেছিল জানেন? হযরতে বিলালের মতো একজন কালো সাহাবী ছিল। কার মতো? এই বেলালের কথা শোনেননি? শুনেছেন তো? হযরতে বেলাল এতটা কালো ছিল, এতটা কালো ছিল, আল্লাহর রাসূলের সাহাবীরা একটু চালাকি করে, ফাজলামু করে সাহাবীরা ডাকতেন কালো পাহাড়। কি বলতেন? কালো পাহাড় বলে ডাকতো। আর কি করতো আর কি। তো সেই বেলালের মতো একজন কালো সাহাবী, সে রাসূলের প্রেমে, রাসূলের মহব্বতে কি করেছে একটু শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে কি সর্বনাশ, রাসূলকে মানুষ এতটা ভালোবাসতে পারে। আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলালের মতো কালো, যার নাম হচ্ছে সাআদ আস-সালামি। এই কি নাম বলেছি? সাআদ আস-সালামি। তো এই সাআদ আস-সালামি রাসূলের মহব্বতে কি করেছেন আপনি আশ্চর্য হয়ে যাবেন, কল্পনা করতে পারবেন না। তো সাআদ আস-সালামি তিনি একদিন রাস্তার ধারে বসে, গাছতলায় বসে কাঁদছে। কি করছে? একটু কথা বলতে হবে। রাস্তার ধারে গাছতলায় বসে কাঁদছে। তো সাআদ আস-সালামি, এই চেয়ার বিছিয়ে দেন, আর চেয়ার আছে? কমিটির ছেলেরা আরো চেয়ার দেন, প্যান্ডেল তো ভর্তি হয়ে গেল লোক, মাশাআল্লাহ। একটু সকলে একটু তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, খুব সুন্দর আওয়াজ, আর একটু জোরে দেন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, মহান ইসালে সওয়াব, একটু জোরে দেন, মহান ইসালে সওয়াব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তো যে কথা বলছিলাম, বক্তৃতার দিকে একটু খেয়াল করবেন, কেউ যেন মন মানসিকতা অন্যদিকে নিয়ে যাবেন না। যতক্ষণ থাকবেন ততক্ষণ পর্যন্ত একটু বক্তৃতা দিবেন, ঠিক মানে আমার সঙ্গে হ্যাঁ হু দিবেন, সাই দিবেন। চলুন একটু দরুদ শরীফ পড়েলাম, আর আমি আবার ফের আপনাদের এই জায়গা থেকে আলোচনা শুরু করব। মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা कलमा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह, मा फी कल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, बोलो ला इलाहा ला इलाहा इल्लल्लाह আমি একটা আপনাদের সম্মুখে গজল গাই, ঠিক আছে? আপনারা কি শুনবেন? জি ইনশাআল্লাহ। যদি শুনেন আমার সঙ্গে কিন্তু গাইতে হবে, পারবেন তো? এই পারবেন তো? বলেন। আমি আপনাদের বলে দিচ্ছি, তারপর আপনারা আমার সঙ্গে গাইবেন। আর তবে গজলটা এত জোরে গাইবেন যেন এই মাইক্রোফোন পর্যন্ত আওয়াজ আসে, সকলেই মিলে আপনারা আওয়াজ দেবেন, ঠিক আছে? তাহলে আমি শুরু করি, আপনারা আমার সঙ্গে গাইবেন। কোরআনে এত নবীজির শান, কোরআনে এত নবীজির শান, মুনাফিক দেখে না, ইমানদার দিওয়ানা, যেতে চাই মদিনা, ইমানদার দিওয়ানা, যেতে
আপনারা এতটুকুই বলবেন, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা। পারবেন তো? হ্যাঁ, জোরে বলেন। ঠিক আছে, শুরু করছি। কোরআনে এত নবীজির শান, কোরআনে এত নবীজির শান, মুনাফিক দেখে না, ইমানদার দিওয়ানা জোরে যেতে চাই মদিনা, ইমানদার দিওয়ানা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। রওজা জিয়ারত করতে যে জন যাইবে মদিনা, সাফায়াত করবেন দয়ার নবীজি হাদিসে ঘোষণা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রওজা জিয়ারত করতে যে জন যাইবে মদিনা, সাফায়াত করবেন দয়ার নবীজি হাদিসে ঘোষণা। তাই তো আসে তাই তো আশিক তৌফিক হলে, তাই তো আশিক তৌফিক হলে দেরি আর করে না। জোরে বলেন সুবহানাল্লাহ, চিল্লে বলেন। ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা, বলেন। ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা। কোরআনে এত নবীজির শান, কোরআনে এত নবীজির শান, মুনাফিক দেখে না, ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা। জোরে সাক্কা কামারা সিরাজ মুনীরা কোরআনে ঘোষণা, আকাশের চাঁদ ডাক দেয় নবীজি জমিনে আসনা। সাক্কা কামারা সিরাজ মুনীরা কোরআনে ঘোষণা, আকাশের চাঁদ ডাক দেয় নবীজি জমিনে আসনা। নবীর ডাকে নবীর ডাকে আকাশের চাঁদ, নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুই খানা। জোরে বলে, এই জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নবী ইশারা করছে, আকাশের চাঁদ দুই টুকরা হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ আমার বলতে হবে, আপনারা জোরে বলবেন, ঝেড়ে ঝেড়ে সুবহানাল্লাহ বলবেন। তাই বলছে সাক্কা কামারা সিরাজুল মুনীরা কোরআনে ঘোষণা, আকাশের চাঁদ ডাক দেয় নবীজি জমিনে আসনা। নবীর ডাকে আকাশের চাঁদ, নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুই খানা, ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা, ইমানদার দিওয়ানা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। খাইবারের প্রান্তে আলীর কোলে নবী সাইয়্যেদনা, আসরের নামাজ কাজা হয়ে যায় নবীকে জাগায় না। জোরে বলেন, আর একটু জোরে বলেন। একদিকে আসরের নামাজ আর একদিকে বিশ্ব নবীর প্রেম। আসরের নামাজ, সূর্য ঢলে যাচ্ছে, সূর্য নেমে যাচ্ছে, তথাপিও বিশ্ব নবীকে
ঘুম থেকে জাগাচ্ছেন না, কত প্রেম কত ভালোবাসা। আল্লাহর নবীর হঠাৎ করে ঘুম ভেঙে গেল, নবী আমার দেখছে কি সর্বনাশ, আসরের নামাজ ওয়াক্ত পার হয়ে গেছে, সূর্য মাগরিবের ওয়াক্তে চলে গেছে, নেমে গেছে, এখন কি হবে, আসরের নামাজ কাজা হয়ে যাবে। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ পাক আপনি দয়াময়, দয়া করে একটু সূর্যটা পুনরায় আসরের ওয়াক্তে যেইখানে সূর্য ছিল সেইখানে আল্লাহ সূর্যটা আবার দ্বিতীয়বার তুলে দিন। আমার আল্লাহর কাছে নবী মুহাম্মদ দোয়া করতে দেরি হয়েছে, কিন্তু আমার আল্লাহ সূর্যটা দ্বিতীয়বার সেই জায়গায় সেটিং করে দিতে দেরি হয়নি, বলুন সুবহানাল্লাহ। তাই বলছে খাইবার প্রান্তে আলীর কোলে নবী সাইয়েদনা, আসরের নামাজ কাজা হয়ে যায়, নবীকে জাগায় না। জোরে বলেন, আর একটু জোরে বলেন। খাইবার প্রান্তে আলীর কোলে নবী সাইয়েদনা, আসরের নামাজ কাজা হয়ে যায়, নবীকে জাগায় না। ডুবন্ত সূর্য ডুবন্ত সূর্য ডাকে দিয়ে কয় নবী, ডুবন্ত সূর্য ডাকে দিয়ে কয় নবী আলী নামাজ পড়ো না। জোরে, ডুবন্ত সূর্য ডাকে দিয়ে কয় নবী আলী নামাজ পড়ো না। ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা, ঈমানদার দিওয়ানা। কোরআনে এত নবীজির শান, কোরআনে এত নবীজির শান, মুনাফিক দেখে না। ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা, ঈমানদার দিওয়ানা। হাদিসে পাকে নবী বলছে উস্তুনে হান্নানা, হাদিসে পাকে নবী বলছে উস্তুনে হান্নানা। নবীর প্রেমে শুকনা গাছে করিল যে কান্না। জোরে বলেন, আর একটু জোরে বলেন। হাদিসে পাকে নবী বলছে উস্তুনে হান্নানা, শুকনা গাছে নবীর প্রেমে করিল যে কান্না। জোরে বলেন, আর একটু জোরে বলেন। শুকনা গাছে শুকনা গাছে নবী চিনল, শুকনা গাছে নবী চিনল, মুনাফিক চিনল না। ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা, ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা। কোরআনে এত নবীজির শান, কোরআনে এত নবীজির শান, মুনাফিক দেখে না। ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা, ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো বাবাজি
আপনাদের কি ভালো লাগছে তো নাকি? হ্যাঁ, সত্যি কথা বলেন। আমার মন মানে আমার হয়তো আপনারা বললেন যে হুজুর ভালো লাগছে না, আমি হয়তো ব্যথা পাবো না, ভালো না লাগতেই পারে মানুষের, ঠিক না? তো আপনাদের কি ভালো লাগছে বলেন ইনশাআল্লাহ। কার কার ভালো লাগছে একটু তাকবীরের আওয়াজটা দিলে আমি বুঝতে পারবো। একটু জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সর্বনাশ, সত্যিকারেরই তো 100% আপনাদের ভালো লাগছে, কেন না তাকবীরের এত আওয়াজ মানে নিশ্চয়ই ভালো লাগছে। আর একটু জোরে দেন, নারায়ে তাকবীর। এই গ্রামটার নাম কি বাবা? মাটিয়াগাছা। মাটিয়াগাছা গ্রামবাসী বৃন্দ, মাটিয়াগাছা গ্রামবাসী বৃন্দ, যুবক বৃন্দ, কমিটি বৃন্দ, গ্রামবাসী বৃন্দ, মহান ইসালে সওয়াব, মহান ইসালে সওয়াব, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আপনাদের যদি এই আওয়াজ থাকে, যতক্ষণ থাকবে আমিও আপনাদের সঙ্গে ততক্ষণ আছি ইনশাআল্লাহ। তো বাবাজি, যে কথা বলছিলাম একটু খেয়াল করেন। হযরতে বেলালের মতো একজন কালো সাহাবী ছিল, মনে আছে তো? তাহলে ঠিক আছে, মোটামুটি ওয়াজ মন দিয়ে শুনছেন। হযরতে বেলালের মতো কালো সাহাবী ছিল যার নাম হচ্ছে সাআদ আস-সালামী। যেমন আবু দাহাদা জীবনের সবকিছু আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছে, কার মহব্বতে? রাসূলের মহব্বতে। তো আল্লাহ রাসূলের সাহাবী, কালো সাহাবী যার নাম হচ্ছে সাআদ আস-সালামী, তিনি দেখেন রাসূলকে কতটা ভালোবেসেছেন। তো একদিন গাছতলায় বসে কাঁদছেন। কোথায় বসে কাঁদছেন? গাছতলায় বসে কাঁদছেন। নবী আমার ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। কোথা দিয়ে? ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তো আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখছেন আল্লাহর নবী সেই সাহাবী গাছতলায় বসে কাঁদছে। আল্লাহর রাসূল পিছন দিক দিয়ে গিয়ে সাআদ আস-সালামীর চোখটা ধরলেন। এই কি ধরলেন? জোরে বলেন। চোখটা ধরলেন। আমরা এমন করি না? করি না? আমাদের কোনো যদি রিলেটিভ কোনো চেনাশোনা কেউ থাকে, হয়তো পিছন দিক দিয়ে গিয়ে চোখ ধরলাম, আর আমরা চোখ ধরে বলি না যে বলো তো দেখি আমি কে? বলি না? বলি না? তো আল্লাহ রাসূল নিজের গলার ভলিউম মানে নিজের গলার টোনটা রাসূল আমার চেঞ্জ করে দিল। কি করে দিল? চেঞ্জ করে দিল। দিয়ে কি বলছে? বলো তো দেখি আমি কে? রাসূল আমার একটু মাশকারা করে বলছে বলো তো দেখি আমি কে? যখন এই কথা বলছে, সাআদ আস-সালামী চিনতে পারে না, রাসূলকে চিনতে পারে না, যে রাসূলের গলাতে এমন হবে না। তো সাআদ আস-সালামী বলছে, তুমি আমার চোখ ছাড়বে? আমি আমার জ্বালায় কাঁদছি, তুমি আমার চোখ ধরে বলো তো দেখি আমি কে? ছাড়ো। সাআদ আস-সালামীর চোখটা রাসূল ছাড়ে না। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, ওয়াজটা একটু মন দিয়ে বোঝার চেষ্টা করুন। নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। ওই রাস্তার পাশে একটা গাছতলায় বসে আল্লাহ নবী সাহাবী সাআদ আস-সালামী কাঁদতে লাগে। এত কান্না কাঁদে যার কান্নার চোটে চোখের পানি গড়িয়ে যায়। ও আমার ভাইজানেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, দেখে আল্লাহ নবী সাহাবী সাআদ আস-সালামী গাছতলায় বসে কাঁদে। আল্লাহ নবী সাআদ আস-সালামীর পিছন দিক দিয়ে গিয়ে চোখটা ধরলেন। আল্লাহ নবী সাআদ আস-সালামীর চোখটা ধরে বলছে, বলো তো দেখি আমি কে? আল্লাহ নবীর হাতটা ধরল। সাআদ আস-সালামী বলছে, কে আমার চোখটা ধরেছে? আমার চোখটা ছেড়ে দাও। যদি আমার চোখটা না ছেড়ে দাও, আমি আজকের ঈশার নামাজ বাদ আল্লাহ নবীর কাছে তোমার বিরুদ্ধে নালিশ দেব, তোমার বিরুদ্ধে আমি বিচার দেব। চোখটা ধরেছে আল্লাহ নবী, কিন্তু বলছে তোমার বিরুদ্ধে নবী মুহাম্মাদের কাছে বিচার দেব। ও সোনার মানিকেরা, আল্লাহ নবী গলার ভলিউমটা চেঞ্জ করে
বললো বলো তো দেখি আমি কে। এবারে সাদ সালামি আল্লাহ নবীর গায়ে হাত দিতে লাগলো, আল্লাহ নবীর হাতে হাত দিতে লাগলো। হাত দিতে দিতে দেখা গেল আল্লাহ নবীর মুখ মুবারকে যখন হাত পড়ে গেল, সাদা সালামির বুঝতে বাকি রইল না এমন নরম মুখ পৃথিবীর কোন মানুষের হতে পারে না। এমন নরম মুখ কেবলমাত্র আমার নবী মুহাম্মাদের হতে পারে। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, সাদা সালামি আল্লাহ নবীর মুখ মুবারকে হাত দিয়ে আল্লাহ নবীকে চিনতে পেরে গিয়েছে। আল্লাহ নবীকে যখন চিনতে পারল, আল্লাহ নবীর দুটো হাত মুবারক ধরে সাদা সালামি পিছন দিক দিয়ে টান দিল। আল্লাহ নবীর সিনা মুবারক সাদা সালামির পিঠে লেগে গেল। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী সাদা সালামিকে বলছে বাবা সাদ, ও বাবা সাদ, তুমি আমাকে কেন টান দিলে? তোমার পিঠের সঙ্গে কেন আমার সিনাটা ঠেকালে? আল্লাহ নবী কই সময় বলে, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, আমার আত্মবিশ্বাস কিয়ামতের দিন আল্লাহ পাক যদি কোনো কারণ বশত আমাকে যদি জাহান্নামী করে দেয়, আমাকে যদি জাহান্নামায় দিয়ে দেয়, আপনার পিঠ আপনার বুক মুবারকটা আমার পিঠে ঠেকার কারণে জাহান্নামার কঠিন আগুন আমার পিঠে স্পর্শ করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই না কথা মনে করে জাহান্নামের আগুনের হাত থেকে বাঁচানোর জন্য আমি আপনার বুক মুবারকটা আমার পিঠের মধ্যে লাগিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে বানে ছেড়ে দিল। আল্লাহ নবী ওই সময় বলে, ও বাবা সাদ, তুমি কিসের জন্য এত কাঁদো? তুমি কেন এমন করে কাঁদো? তোমার কান্না আমি সহ্য করতে পারি না, তোমার কান্না আমি সইতে পারি না। আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন কাঁদছি? আমার কান্নার মধ্যে যথেষ্ট কারণ লুকিয়ে রয়েছে। কি কারণ লুকিয়ে রয়েছে? আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাঁদছি আজ আমার বিয়ের বয়স অনেক হয়ে গেছে, আজ আমার বিবাহের বয়স পার হয়ে যাচ্ছে, দুনিয়ার কোন মানুষ আমার মেয়ে দেয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কেউ মেয়ে দেয় না বলে আমার মনের ব্যথায় আমি কাঁদি, আর আমার সেই ব্যথার জন্য আমার চোখের পানি গড়িয়ে যায়। সাদ সালামি বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাঁদছি, তার মধ্যে যথেষ্ট কারণ লুকিয়ে আছে। কি কারণ? বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ আমার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, কিন্তু দুনিয়ার কোন মানুষ আমার সঙ্গে মেয়ে বিয়ে দেয় না। কারণ আমি সাদ সালামি, আমি এতটাই কালো, কোন মেয়ে আমাকে পছন্দ করে না, কোন মেয়ের বাপ আমাকে মেয়ে দিতে চায় না। শুধু তাই নয়, সাদ সালামি বলছে, আমার চেহারা ডায়েসটাই খারাপ, আমার দাঁত লম্বা, ঠোঁট ঝোলা, কালো, আমার পা ফাটা, আমি বেটে, আমার দেখতে খারাপ, পৃথিবীর মানুষ কেউ আমাকে মেয়ে দেয় না। আল্লাহর নবী সাদ সালামিকে বলছে, বাবা সাদ, তুমি বলো তোমার কি কোনো মেয়ে পছন্দ আছে? যখন এই কথা বলছেন, সাদ সালামি বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি কথা বলছেন? আমার এই দেখতে বিদঘুটে দেখতে আমি আবার কার পছন্দ করব? কার পছন্দ করব? কোনো মেয়ে আমার পছন্দ নাই। আল্লাহর নবী বলছে, তাহলে বাবা সাদ, তুমি এক কাজ করো। কি করো? তুমি একটা কাজ করো। কি কাজ? তোমার যদি কোনো মেয়ে পছন্দ থাকে, তুমি আমার সঙ্গে বলতে পারো, প্রস্তাব দেওয়ার দায়িত্ব তোমার,
আর সেই মেয়ের বাপকে রাজি করার দায়িত্ব স্বয়ং আমি রাসূলুল্লাহ আমার, বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, রাসূল যখন এই অফারটা সাদা সালামীকে দিয়েছে, সে কি আর মানে মাটিতে পা ফেলবে? সাদা সালামী বলছে ঠিক আছে, আমার যতক্ষণ আপনি অফারটা দিয়েছেন আমি যে কোনো মানুষের নাম বলবো না। আল্লাহর নবী বলছে, ইয়া আল্লাহর নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একটা সাহাবী আছে মদিনা শরীফে। কোথায়? মদিনা শরীফে। সেই সাহাবীর একটা মেয়ে আছে যার নাম হচ্ছে হুরে মদিনা। কি নাম বলেছে? হুরে মদিনা, মানে মদিনার হুর। কি নাম? মদিনার হুর। মানে আল্লাহ এত সুন্দর রূপ দিয়েছে সাদা সালামীর, ওই দেখতে আর বলছে রাসূল আমার অফার দিয়েছে, মানে জনতন লোকের মেয়ের নাম করব না, একেবারে সেরাটার নাম করে বসে আছে, মদিনার হুর। এখন মদিনার হুর নেবে কে? সাদা সালামী। আল্লাহ রাসূল বলছে, তুমি সেই মদিনার হুর, তার বাপ জানো কত টাকার মালিক? কোটি 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 টাকার মালিক, আর তুমি তার মেয়ের কথা বলছো? তোমার কি আছে? আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিন্তু আমার সঙ্গে বলেছেন যে প্রস্তাব দেওয়ার দায়িত্ব তোমার আর রাজি করার দায়িত্ব আমার, আমি কোনো কথা শুনবো না, হুরে মদিনাকে আমার চাই। এখন এই কথা যখন বলেছে আল্লাহ রাসূল বলছে, বাবা সাদ, তুমি তো দেখছি আমার বড় বিপদে ফেলে দিলে। সাদা সালামীকে বলছে, ঠিক আছে, তুমি যাও সেই মদিনার জমিনে চলে যাও, গিয়ে আমার ওই সাহাবী গিয়ে বলো আল্লাহ রাসূল পাঠিয়েছে, রাসূলের পক্ষ থেকে আমি এসেছি, তোমার মেয়ের সঙ্গে আমি বিয়ে করব, বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি, রাসূল আমায় পাঠিয়েছে। এখন সাদা সালামী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যাব, যদি আমার মেয়ের পিটিয়ে যদি লাট বানিয়ে দেয়, আমি আমার সাহস হচ্ছে না। আল্লাহ রাসূল বলছে, যাও, তুমি যাবে, আর আমি রাসূলুল্লাহ তোমার জন্য দোয়া করব, বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাই জানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ নবী সাদা সালামীকে বলল, ও বাবা সাদ, তুমি চলে যাও, চলে যাও, সেই মদিনার হুরকে গিয়ে তার বাপেরকে প্রস্তাব দেবে। আল্লাহ নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি যদি বিয়ের প্রস্তাব দিই, তার বাপ যদি আমাকে ধরে মারে। আল্লাহ নবী বলল, বাবা সাদ, তুমি চলে যাও, আমি রাসূলুল্লাহ তোমার জন্য দোয়া করব। আল্লাহ নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, যদি আমাকে মারে আমি আপনার নাম করে দেব। আল্লাহ নবী পাঠিয়েছে। আল্লাহ নবী বলল, যাও, তোমার যদি মারে আমার নাম করবে। সাদা সালামী মনে ভরসা নিয়ে, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা নিয়ে চলতে লাগলো। আল্লাহ নবী সাহাবী সাদা সালামী মদিনার জমিনে পৌঁছে গেল, হুরে মদিনার বাড়িতে চলে গেল, দরজায় গিয়ে নক করলো। দরজায় গিয়ে নক করে ভিতর থেকে আওয়াজ আসলো, কে? ওই সময় আওয়াজ আসলো, বলল, আমি আল্লাহ নবী সাহাবী, আমি সাদা সালামী এসেছি। আল্লাহ নবী সাহাবী সেই কোটি কোটি টাকার মালিক, সে ঘরের ভিতর থেকে বাইরে আসলো। দেখতে পাওয়া গেল, বাবা, আল্লাহ নবীর ওই সাহাবী যখন ঘরের বাইরে চলে আসলো, হুরে মদিনা জানলা দিয়ে দেখছে কে এসেছে। দেখতে পাওয়া গেল, বাবা, আল্লাহ নবী সাহাবী সেই হুরে মদিনার আব্বা জানকে বলছে, আল্লাহর নবী আমাকে পাঠিয়েছে আপনার মেয়ের সঙ্গে আমার বিবাহর প্রস্তাব দেওয়ার জন্য। আর বলেনি আউট, শুধুমাত্র বলেছে বিবাহের প্রস্তাব, ব্যাস, এই পর্যন্ত শেষ। মানে আর সাহসে কোলায়নি যে আপনার মেয়ের সঙ্গে আল্লাহ রাসূল বলেছে বিবাহের প্রস্তাব দিয়েছে, আমি আপনার মেয়েকে বিয়ে করব, এতটুকু কথা তো বল, কমসে কম কিচ্ছু বলেনি যে আল্লাহ রাসূল আমাকে পাঠিয়েছে আপনার মেয়ের সঙ্গে বিবাহের প্রস্তাব যে দেওয়ার জন্য, এটাও বলার অবকাশ রাখলে না। ওই কথাটা বলতে দেরি হয়েছে, ওখান থেকে পালাতে দেরি হয়নি, একদম মুহূর্তের মধ্যে উড়ে ছুট মেরেছে। ও আমার ভাই জানেরা, ও আমার মা বোনেরা, বেটেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ
আল্লাহ নবী সাহাবী ওখান থেকে পুরো কথাটা না বলে ওখান থেকে পালিয়ে গেল। দেখতে পাওয়া গেল বাবা আল্লাহ নবী সাহাবী ওখান থেকে দৌড়ে দৌড়ে চলে গেল। আল্লাহ নবীকে গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি পালিয়েছি। আল্লাহ নবী বলছে তুমি কি প্রস্তাবটা দিয়েছো? আল্লাহ নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ, আমি কেমন করে প্রস্তাব দেও? হাফ দিয়েছি আর হাফ না বলে আমি পালিয়েছি। আচ্ছা আপনারা কি বলছেন বলেন, যদি বলেন যে শেষ করে দিতে শেষ করে দেবো। আচ্ছা ঝামেলা করে নাই, আমি কি শুনি কমিটি ভাইরা বলছে কি বলেন তো, ওনারা বলছে যে পানি মানে পানিটা থেমেছে তো তাই আর কি, ওনারা বলছে যদি তাবারক দিতে অসুবিধা না হয়। কি সর্বনাশ, তাবারক ওই দিক দেন। ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনারা ঠিক আছে ঠিক আছে আপনারা বলছেন মানে ইনশাআল্লাহ হবে। আর যদি মানে কমিটি ভাইরা কি বলছেন বলেন তো, কমিটি ভাইরা বলতে যাচ্ছে আমার দেখেন আমার কোনো ব্যাপার না, আমার এখন ছেড়ে দিলে ভালো, আমার কম বেশি প্রত্যেকদিন জলসা আছে, আমার কোনো আপত্তি নেই। এখন আপনারা বলছেন মানে ইনশাআল্লাহ হবে, কোনো অসুবিধা নেই। কমিটি ভাইরা তার আপনাদের উপরে জোর করবে না, তাই না? শ্রোতা আগে, তাই না? কমিটি ভাই জলসা দেয় কেন? শ্রোতাদের বসিয়ে ওয়াজটা শোনার জন্য, তাই তো? তো আপনারা যতক্ষণ বলছেন ইনশাআল্লাহ হবে। কই দেখি কে কে এই জলসা চলবে এর পক্ষে কে কে আছে, একটু হাত তোলেন তো দেখি। ওরে সর্বনাশ, মিডিয়া ভাই একটু দেখিয়ে দাও নারায়ে তাকবীর, আর একটু জোরে দেন নারায়ে তাকবীর, দু হাত তুলে তাকবীর দেন নারায়ে তাকবীর। মহান ইসলামের সওয়াব, মহান ইসলামের সওয়াব, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে হবে, তাই তো? ইনশাআল্লাহ আপনারা যতক্ষণ চলবেন আমিও চলবো ইনশাআল্লাহ। আচ্ছা যে কথা বলছিলাম, কথাটা হলো যে আল্লাহর নবী বলছে বাবা সাআদ তুমি কি প্রস্তাব সব দিয়েছো? যখন এই কথা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি প্রস্তাব হাফ দিয়েছি। কি দিয়েছি? হাফ, মানে ফুল দিতে পারিনি। কারণ ইয়া রাসূলুল্লাহ আমার সাহসে কোলাচ্ছে না, যদি আমাকে ধরে ওখানে পিটাই করে, আমার তো বাপ মা কেউ নাই, আমাকে তাহলে কে ওখানে আমাকে মানে আর কি সাপোর্ট করবে? তা আল্লাহর রাসূলকে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি পারলাম না। আর যখন ওই সাদ আর সালামি হুরে মদিনার বাড়িতে গিয়েছিল, দেখবেন কারোর বাড়িতে গেলে যদি জোরে কেউ ডাকে, কোনো কেউ আসলে বাড়ির মহিলারা ফাঁকায় না বেরোলেও জানলা দিয়ে অন্তত কথাগুলো শোনে কিনা শোনে না। তো সাদ আর সালামি যখন বলছে আপনার মেয়ের সঙ্গে বিবাহ, আল্লাহর রাসূল আমার পাঠিয়েছে আপনার মেয়ের সঙ্গে বিবাহের প্রস্তাব, এতটুকু যেই বলেছে হুরে মদিনা শুনতে কি আর অসুবিধা হয়েছে? কথাটা তার কানে পৌঁছে গেছে অলরেডি। এখন যখন এই কথা বলেছে হুরে মদিনার আব্বাজানের চেহারাটা যে একরকম ছিল, আসছিল যে কি বলবে শুনবো। এখন এই কথাটা শোনার পরে ওই আল্লাহ রাসূলের ওই সাহাবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেছে, আর চেহারাটা যেন অন্যরকম হয়ে গেছে। মানুষ রেগে গেলে দেখবেন তার মুখের ভাবটা যেন অন্যরকম লাগে, লাগে না? লাগে না? তো এতটা রাগা রেগে গিয়েছে যে বিদঘুটে দেখতে কালো, ঠোঁট ঝোলা, বেটে, দাঁত উঁচু আসে, আমার মেয়ের বিয়ের প্রস্তাব দিয়ে পালিয়েছে। তো এই কথা মনে করে রেগে গিয়েছে, গিয়ে ঘরের মধ্যে ঢুকছে। এখন হুরে মদিনা ধরেছে আব্বাজান, আব্বাজান কে এসেছিল? বলছে তোমার শুনতে হবে না মা। বলছে না আমি শুনবো। বলছে না শুনতে হবে না। বলছে না আমি শুনবো। একেবারে নাসার বান্দার মতো ধরেছে। কেন? আল্লাহর নবীর কথা বলেছে তাই। কার কথা? আল্লাহর নবীর কথা বলেছে তাই। ও আমার ভাই জানেরা, ও সোনার মানিকেরা, নবী আমার দোয়া করেছিল সাদ আর সালামের জন্য।
এদিকে হুরে মদিনার আব্বাজান বাড়ির দিকে ঢুকে গেল। হুরে মদিনা জিজ্ঞাসা করছে, ও আমার আব্বাজান আপনি বলুন কে এসেছিল? আল্লাহ নবী সেই সাহাবী বলছে, ও আমার বেটি তোমার শুনতে হবে না, তার বেটি নাসার বান্দার মতো ধরেছে। আব্বাজান আব্বাজান আপনি যদি আমার সঙ্গে কথাটা না বলেন আমি ছাড়ব না। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী সেই কোটি কোটি টাকা সাবি ওই সময় বলল, মা একটা ছেলে এসেছে তার পিঠ ফুটে দেখতে, পেটে কালো তার দাঁত ছোট ছোলা। ও আমার মা তোমার সঙ্গে বিবাহর প্রস্তাব দেওয়ার জন্য এসেছে। সে বলছে আল্লাহর নবী নাকি পাঠিয়েছে। ও আমার ভাইজানেরা, যখন ওই হুরে মদিনার সঙ্গে আল্লাহ নবীর কথা বললো, হুরে মদিনা তার মনটা আমার আল্লাহ পাক মোমের মতো গলিয়ে নরম করে দিল। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। যে আল্লাহ বলছে আল্লাহর নবী পাঠিয়েছে নাকি, বলেছে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য। তো আল্লাহর নবীর কথা যখন বলেছে, হুরে মদিনার অন্তরটা মোমের মতো গলে গেছে, আমার আল্লাহ পাক গলিয়ে দিয়েছে। কিসের জন্য? রাসূলের দুয়ার কারণে। দোয়া দোয়া। ও সুলাইমানেরা, নবী আমার তানার দোয়াটা আমার আল্লাহ পাক কতটা গ্রান্টেড করেছে দেখুন। আল্লাহ নবীর দোয়াটা কতটা কার্যকারী হয়েছে দেখুন। হুরে মদিনা এবারে আব্বাজানকে বলছে, ও আমার আব্বাজান, ও আমার আব্বাজান, আল্লাহ নবী যেখানে বিয়ের প্রস্তাব দিয়েছে, আমি ছেলেটা কালো কি ছেলেটা বেটে কি ছেলেটা দাঁত উঁচু আমি ওসব কিছু দেখবো না। আল্লাহ নবী যেখানে পাঠিয়েছে আমি হুরে মদিনা হতে পারি, আমি মদিনার হুর হতে পারি। আমার রংদানা যৌবন একদিন জং ধরে শেষ হয়ে যাবে, কিন্তু নবী যেখানে পাঠিয়েছে যতই কালো হোক না কেন আমি হুরে মদিনা বলছি, আমি ওই বিয়েতে রাজি হয়ে গেলাম। আরো জোরে বলুন। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবী বলছে, মা তুমি ওই বিয়েতে রাজি হয়েও না, কেননা ওর দেখতে ভালো না, ওর দেখতে খারাপ। হুরে মদিনা বলছে, আব্বাজান আল্লাহ নবী যেখানে পাঠিয়েছে আর কোনো কথা হবে না। তুমি যদি আমার কথায় রাজি না হও, আমি আল্লাহ নবীর দরবারে যাব। আল্লাহ নবীর দরবারে গিয়ে আমি হুরে মদিনা আমি নিজেই বিয়ের প্রস্তাব দিয়ে দেব। জোরে বলে। বলছে আপনি যদি আমার এই বিয়েতে রাজি না হন, আমারও তো যথেষ্ট বয়স হয়েছে, তো আমি স্বয়ং রাসূলুল্লাহর কাছে যাব, গিয়ে আল্লাহর নবীকে গিয়ে বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যাকে পাঠিয়েছেন আমি হুরে মদিনা আমি তার সঙ্গে বিয়ে করতে রাজি হয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, আল্লাহ নবী সাবির ওই মেয়ে হুরে মদিনা বলছে, আব্বাজান তুমি যদি রাজি না হও আমি নিজে চলে যাব। এই কথা শুনে হুরে মদিনার কথা শুনে তার আম্মা জান এই বিয়েতে রাজি হয়ে গেলেন। এদিকে মেয়ে রাজি, মেয়ের মা রাজি, क्या करेगा काजी, আল্লাহ নবী সাবি হয়ে গেলেন রাজি। জোরে বলে। মেয়ের রাজি, মেয়ের মা রাজি, क्या करेगा काजी, মেয়ের বাপ হয়ে গেল রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। কার দোয়া? এই জোরে বলেন কার দোয়া? রাসূলের দোয়া। কার দোয়া? রাসূলের দোয়া। আল্লাহর নবীর সেই সাহাবী রাজি হয়ে গেল। এবারে আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবীর দরবারের দিকে যাচ্ছে। ওদিকে সাদ আর সালামি দাঁড়িয়ে আছে, আর ওই আল্লাহর নবীর সাহাবী ওই যে কোটি কোটি টাকার মালিক হুরে মদিনার আব্বাজান যাচ্ছেন বিয়ের প্রস্তাব দিতে। কি দিতে? বিয়ের প্রস্তাব দিতে। কিন্তু আল্লাহর নবী সাহাবী সাহাদা সালামি ও তো জানে না যে বিয়ের প্রস্তাব দেবে। বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আসছে, ওই আসছে, আজকে না আমার শেষ করে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে রক্ষা করুন,
আল্লাহর নবী বলছে বাবা সাদ তুমি টেনশন করছো কেন? না ইয়া রাসূলুল্লাহ আমার মারবে তো। বলছে না মারবে না। বলছে না ইয়া রাসূলুল্লাহ আমি আপনার পিছনে লুকাচ্ছি। সাদ আস-সালামি আল্লাহর নবীর পিছনের দিকে লুকিয়ে আছে আর হুরে মদিনার আব্বাজান গুটি 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 পায়ে আল্লাহর নবীর দিকে আসছে। হ্যাঁ এটা শেষ করে দে না। আচ্ছা কি করবো আপনারা বলেন, শেষ করে দেবো? এটা এটা কমপ্লিট করবো তাই তো? কি বলেন তো, মেন হচ্ছে কমিটি ভাইরা চাইছে যে পানি থেমে গিয়েছে আপনাদের একটু তাবারক দেবে, এই জন্য বারবার আর কি বলছি। ঠিক আছে, তো যাই হোক আপনারা যতক্ষণ বলছেন এটা শেষ করে দিয়ে আর লম্বা চওড়া করবো না। ঠিক আছে, তো আল্লাহর নবী সাহাবী সেই কোটি কোটি টাকার মালিক আল্লাহর নবীর দিকে ছুটে ছুটে আসছেন, আল্লাহর নবীর দিকে গুটি গুটি পায়ে এগিয়ে আসছেন। ও আমার ভাই জানেরা, ও সোনার মালিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহর নবীর দিকে গুটি 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 পায়ে ওরে মদিনার আব্বা জান চলে আসলো। ও আমার ভাই জানেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর দিকে পুরে মদিনার আব্বা জান যখন আসে, আল্লাহ নবী সাহাবী সাদ আস-সালামি আল্লাহ নবীর পিছনে লুকিয়ে আছে। দেখতে পাওয়া গেল বাবা আল্লাহ নবীর কাছে যখন চলে আসলো, আল্লাহ নবীকে এসে সালাম দিচ্ছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি কি আপনার একটা সাহাবীকে পাঠিয়েছিলেন? আল্লাহ নবী বলছে হ্যাঁ পাঠিয়েছিলাম। আল্লাহ নবী বলছে কেন বাবা? আল্লাহ নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার যে সাহাবীকে পাঠিয়েছিলেন ওই সাহাবীর সঙ্গে বিয়ে করতে আমার মেয়ে রাজি হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই বিয়েতে আমার মেয়ে রাজি, আমার স্ত্রী রাজি, আমি আপনার সাহাবী, আমি হয়ে গেলাম রাজি। বলুন সুবহানাল্লাহ। সাদ আস-সালামি আনন্দে আত্মহারা হয়ে গেল, আমি মদিনার হুর পাবো। আল্লাহ নবী সাহাবী আনন্দ করতে লাগে। আল্লাহ নবী বলে ও বাবা সাদ, অত আনন্দ করার কিছু নাই, তুমি যে বিবাহ করবে বলে আনন্দ করছো, বিবাহ করতে গেলে মোহরানা লাগবে, নতুন শাড়ি লাগবে, মোহরানা লাগবে, শাড়ি লাগবে, সাজগোজের জিনিস লাগবে, সেই জিনিসগুলো তুমি নিয়ে আসো। বিয়ে করবে বলছে আমি মদিনার হুর পাবো। সাদ আস-সালামি আনন্দ করছে। আল্লাহ রাসূল বলছে আনন্দ করার কিছু নাই, বিয়ে তো করবে লাফাচ্ছ, কিন্তু তুমি ওই মোহরানার টাকা নিয়ে আসো। আল্লাহ রাসূলকে বলছে আমি কোনো কথা শুনবো না, আমি কোনো কথা শুনবো না, কারণ আপনি আমার অভিভাবক, আমি আপনার বাড়ি থাকি, আমি আপনার বাড়ি খাই, আপনি থাকতে দিলে আমার থাকা হয়, আপনি খেতে দিলে আমি খাই, আপনি পড়তে দিলে আমি পড়ি, আমার কোনো টাকা নাই, আমার কিচ্ছু নাই, আপনি আমার অভিভাবক, কিভাবে ম্যানেজ করবেন আপনি জানেন, আমি জানি না। যখন এই কথা বলছে আল্লাহ রাসূল বলছে সাদ আস-সালামি তুমি তো আমার একের পর এক একটা বিপদে ফেলে দিচ্ছ। আল্লাহর নবী বলল যাও চলে যাও অমুক সাহাবীর বাড়ি চলে যাও। কার বাড়ি? হযরতে উসমানের বাড়ি চলে যাও। কার বাড়ি? হযরতে উসমানের বাড়ি চলে যাও। ও আমার ভাই জানেরা, ও সোনার মানিকেরা, আল্লাহ নবী সাহাবী, আল্লাহ নবী সাহাবী সাদ আস-সালামিকে বলল ও বাবা সাদ, হযরতে উসমান গনির বাড়িতে চলে যাও, বলবে আল্লাহ নবী পাঠিয়েছে 200 দিরহাম দিতে বলেছে। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবী সাদ আস-সালামি চলে গেল, উসমান গনির বাড়িতে চলে গেল। উসমান গনির বাড়িতে দরওয়াজায় গিয়ে নক করল, কে আমার বাড়িতে এসেছো? আল্লাহ নবী সাহাবী বলল ও ভাই উসমান, আমি আল্লাহ নবী সাহাবী এসেছি,
কি হয়েছে ভাই সাদ? ওই সময় বলল ভাই উসমান, আল্লাহ নবী 200 দিরহাম দিতে বলেছে। আল্লাহ নবী সাহাবী উসমান বলছে, ও ভাই সাদ, আমি নবীর মহব্বতে, নবীর ভালোবাসায় আমি 200 দিরহাম দেব না, আমি তার চাইতে আরো বেশি দিরহাম দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের মহব্বতে 200 দিরহামের চাইতেও আরো বেশি দিরহাম দিয়ে দিলাম। আরো চলবে তাই তো? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই তো কমিটি ভাইরা তো আপনাদের পক্ষে, কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আল্লাহ রাসূলের মহব্বতে দেখুন হযরতে উসমানের বাড়ি পাঠিয়েছে, বলছে আমি রাসূলের মহব্বতে 200 দিরহামের চাইতেও আমি আরো বেশি দিরহাম দেব। রাসূল পাঠিয়েছে, আমি 200 দিরহাম দেব। হযরত উসমান গনি কিন্তু অনেক টাকার মালিক, তাই না? হযরত উসমান গনি কিন্তু রাসূলের একজন ধনী সাহাবী, বলল আমি রাসূলের মহব্বত আরো বেশি দিলাম। ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, 200 দিরহাম নিয়ে আল্লাহ নবীর কাছে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 200 দিরহাম এনেছি। আল্লাহ নবী বলল 200 দিরহাম দিয়ে বিয়ের মোহরানা টাকা হবে না। আল্লাহ নবী বলল যাও, চলে যাও, আমার আরেকটা সাহাবীর বাড়িতে চলে যাও, গিয়ে বলো আল্লাহ নবী পাঠিয়েছে। তো আমার ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবী আবার চলে গেল হযরতে ওমরের বাড়িতে চলে গেল। আল্লাহ নবী নাম করলো, আল্লাহ নবী 200 দিরহাম দিতে বলেছে। তিনি বলছেন আমি 200 দিরহাম দেব না, আমি রাসূলের মহব্বতে আমি তার চাইতে আরো বেশি দিরহাম দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবীর কাছে ওই 200 দিরহাম হযরতে সাআদা সালামী নিয়ে আসলো। আল্লাহ নবী বলল শুধু মোহরানা টাকা হলে হবে না, বিয়ের কেনাকাটা করতে গেলে সরঞ্জাম লাগবে। আল্লাহ নবী বলল তোমার এতক্ষণ পাঠিয়েছি আমার ধনী সাহাবীর বাড়ি, এখন পাঠাবো আমার গরীব সাহাবীর বাড়ি। আল্লাহ নবী বলল যাও, চলে যাও, এবার আমার গরীব সাহাবী হযরতে আলীর বাড়িতে চলে যাও। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবী সাআদা সালামী হযরত আলীর বাড়িতে চলে গেল। আলীর বাড়িতে চলে গিয়ে বলছে ভাই আলী, আল্লাহ নবী আমাকে পাঠিয়েছে 200 দিরহাম দিতে বলেছে। হযরত আলী বলছে আমি গরীব হতে পারি, কিন্তু আমার রাসূলকে আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি, আমি 200 দিরহাম দেব না, আমি তার চাইতে আরো বেশি দিরহাম দিয়ে দিলাম। জোরে বলেন। বলছে আমি গরীব হতে পারি। হযরতে আলী সত্যিকারের গরীব সাহাবী, ওনার কিছু কিছু দিন খাওয়া হতো, আবার কিছু কিছু দিন খাওয়া হতো না। তো হযরতে আলী, এটা আবার বলতে গেলে বেড়ে যাবে, থাকো সাইড বাদ দেন, ওটা থাক। কেননা হযরতে আলীর এক সময় খাওয়া হচ্ছিল না, উনি রাস্তাতে হেঁটে যাচ্ছেন, আল্লাহ রাসূলের সঙ্গে দেখা, পেটে এত খিদে, আল্লাহ রাসূলকে বলছে বাবা আলী কি হয়েছে? বলছে রাসূলুল্লাহ আমার কদিন খাওয়া হয় না। আল্লাহ রাসূল বলল যাও একটা খাজুর গাছের নাম বলছে, ওখানে যাও, গিয়ে বলো যে রাসূল পাঠিয়েছে আল্লাহর হুকুমে কিছু খাজুর দিতে। ওই মানে মরা খাজুর গাছ আল্লাহর হুকুমে গিয়ে বলল, আল্লাহর হুকুমে সেই খাজুর গাছ থেকে খাজুর পড়লো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় একটা লম্বা কথা আছে, এইটা 2 ঘন্টা লাগবে, এটা থাক, যদি কোনোদিন আবার আসি এখান থেকে আলোচনা হবে, ঠিক আছে? এটা এখানেই রাখলাম, তারপর আমরা এগিয়ে যাই। দেখেন শুধু মেন কথাগুলো বলে এগিয়ে যাচ্ছি, কারণ দুর্যোগ, আকাশের অবস্থা, ওয়েদার তো ভালো নয়। তাও কমিটি ভাইরা আজকের এই জলসাটা করছে, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমার কমিটি ভাইদের রুজি রোজগারে, আয় ইনকামে, ব্যবসা বাণিজ্যে, টাকা পয়সায় বরকত দিন, বলুন আমিন। আর আপনাদের এইদিকে দেখলাম ভাইরা বলছিল, কমিটি ভাইরা, যে সব ডুবে গিয়েছে, সব ডুবে গিয়েছে পানিতে। আল্লাহ পাক প্রত্যেকের ফসল আবাদকে আল্লাহ পাক হেফাজত করুন, বলুন আমিন। তো বাবাজি এখন তাহলে কত দিরহাম হলো? 3 জনের কাছে গিয়েছি, 3 দোকানো 600 দিরহাম হলো, এবং কেউ কেউ বেশি দিয়েছে। আল্লাহর নবী
সাদ সালামীকে বলছে, বাবা সাদ, যাও চলে যাও বাজারে গিয়ে বিয়ের সরঞ্জাম কিনে আনো, বিয়ের সরঞ্জাম কিনে আনো। হযরতে সাদ সালামী বাজারে চলে গেল বিয়ের সরঞ্জাম কিনবেন। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ সালামীকে বলল, ও বাবা সাদ, যাও চলে যাও, চলে যাও, চলে যাও বাজারে গিয়ে বিয়ের সরঞ্জাম কিনে আনো। সাদ সালামী বাজারে চলে গেল, বিয়ের কেনাকাটা করবে। দেখতে পাওয়া গেল হঠাৎ করে বাজারে যেন কে আওয়াজ দেয়, কে যেন আওয়াজ দেয়, এখানে নবীর প্রেমিক কে আছো, নবীর আশিক কে আছো, চলে যাও, চলে যাও, চলে যাও। আল্লাহ নবীর সঙ্গে বেঈমান বেদিনদের যুদ্ধ লেগে গিয়েছে, চলে যাও, চলে যাও। নবীর ভালোবাসার মানুষ কে আছে, জলদি করে সেই যুদ্ধের ময়দানে চলে যাও। বিয়ের কেনাকাটা করবে, হঠাৎ করে বাজারের মধ্যে কে আওয়াজ দিচ্ছে, কে আছো, নবীর প্রেমিক কে আছো, নবীর আশিক কে আছো, নবীর দেওয়ানা কে আছো, চলে যাও, চলে যাও, জলদি করে চলে যাও, সেই যুদ্ধে গিয়ে অংশগ্রহণ করো, কারণ বেঈমান বেদিনদের সঙ্গে রাসূলের যুদ্ধ বেঁধে গিয়েছে। ও সোনার মানিকেরা, সাদ সালামী বিয়ের কেনাকাটা করলো না। সাদ সালামী বিয়ের কেনাকাটা বাদ দিয়ে একটা ঘোড়া ক্রয় করলো, একটা তরবারি ক্রয় করলো, একটা বোরকা ক্রয় করলো, একটা নেকাব ক্রয় করলো, আর একটা কালো ফেটি ক্রয় করলো। ও সোনার মানিকেরা, আল্লাহ নবীর সাহাবী ওই ঘোড়াটা নিয়ে আর যুদ্ধের সরঞ্জাম নিয়ে, হাতে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেল। দেখতে পাওয়া গেল বাবা আল্লাহ নবীর সাহাবী যুদ্ধের ময়দানে কাফেরদের সঙ্গে যুদ্ধ করতে লাগে, ইসলামের পক্ষে যুদ্ধ করতে লাগলো, কাফেরদেরকে কচু কাটা করতে লাগলো। ও সোনার মানিকেরা, আল্লাহর নবী অবাক হয়ে গেল, কে আমার ব্যক্তি বোরকা পরে ঘোড়ায় করে এসে ইসলামের পক্ষে যুদ্ধ করছে। আল্লাহর নবী অবাক হয়ে গেল, এ কি আসমানের ফেরেশতা নাকি? আল্লাহর নবী অবাক হয়ে গেল। দেখতে পাওয়া গেল সাদ সালামী যুদ্ধ করতে করতে, যুদ্ধ করতে করতে কাফেরদের মধ্যে পৌঁছে গেল। আল্লাহ নবী সাহাবী সাদ সালামীকে কাফেররা ধরে এত মারতে লাগলো, তারা এমন করে করে সাদ সালামীকে তরবারি মারে। সাদ সালামী ঘোড়ার পিঠ থেকে জমিনে পড়ে গেলে। সাদ সালামী এত কাফেরদের মারছিল, আল্লাহর রাসূল দেখে অবাক, কি এটা আবার কি, এ কি আসমানের ফেরেশতা নাকি রে? সাদ সালামী তো বোরকা পরে এসেছে, কি পরে এসেছে? বোরকা পরে এসেছে। আল্লাহ নবী চিনতে পারছেন সব তো ঢাকা। এবারে ইসলামের পক্ষে যুদ্ধ করছে, করতে 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 কাফেরদের মধ্যে যখন ঢুকে গেছে, এবার কাফেররা সুযোগ পেয়ে সাদ সালামীকে আঘাত করলো। সাদ সালামী ঘোড়ার পিঠ থেকে জমিনে পড়ে গেল। যখন জমিনে পড়ে গেল, সাদ সালামী জমিনে পড়ে কাঁদছে এবং যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আল্লাহর নবী বলছেন, ও আমার সাহাবীরা, সকল লাশগুলো, সব লাশগুলো আমি রাসূলুল্লাহ আমার সম্মুখে নিয়ে আসি। কার সম্মুখে? আমার সম্মুখে নিয়ে আসো। আল্লাহ নবীর কথা শুনে আল্লাহ নবী সাহাবীরা সমস্ত মরা লাশগুলো আল্লাহ নবীর সম্মুখে হাজির করলো। আল্লাহ নবী দেখতে পেল যে ব্যক্তিটা ইসলামের পক্ষে বোরকা পরে যুদ্ধ করছিল, আল্লাহ নবী তাকে সেই লাশটাকে আল্লাহ নবীর সম্মুখে হাজির করলো। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, দেখতে পাগল বাবা,
সকল লাশ যখন একত্রিত করলো, বোরকা পরা লাশ আল্লাহ নবীর সম্মুখে উপস্থিত করা হলো। সেই বোরকা পরা লাশটা মুখটা সরিয়ে দেখে আল্লাহ নবী সেই পাগল সাহাবী হযরত সাদ আস-সালামী। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, আল্লাহ নবী বলল, ও বাবা সাদ, তোমাকে তো তোমার স্ত্রী উঠানোর জন্য পাঠিয়ে